প্রিয় প্রশিক্ষণার্থী, আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং অকুপেশনের জন্য প্রায় অ্যাসেসমেন্টে আসে এরকম একটি জব আমরা তৈরি করা শিখব এই নিম্নোক্ত স্পেসিফিকেশন অনুযায়ী। শুরুতেই আমরা দেখব এই জবটা করার জন্য আমাকে কি করতে হবে। সেভ দ্য ডকুমেন্টস প্রিভিয়াস ক্রিয়েটেড দ্য ফোল্ডার অ্যান্ড ফাইল নেম জব2। অ্যাসেসমেন্টের সময় আপনার অ্যাসেসর যে ফোল্ডার তৈরি করতে বলবে আপনার নামের সাথে রেজিস্ট্রেশন বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ফোল্ডারটিতে আপনি কি করবেন, জব2 নামে এই ফাইলটা সেভ করে রাখবেন প্রথমেই। তাহলে আমি শুরুতেই এই কাজটা করে ফেলি। ধরুন অ্যাসেসর আপনাকে একটি ফোল্ডার তৈরি করতে বলেছে, সেই ফোল্ডারের নাম দিলেন আপনি রোজ 1 2 3। এখন আমি এই ফোল্ডারটিতে আমি ওই ফাইলটা সেভ করে রাখবো। এই ফোল্ডারটা আছে আমার কোথায়, ডেস্কটপে। কম্পিউটার অন হলে যে স্ক্রিনটা দেখা যায় সেটাই হচ্ছে ডেস্কটপ, এই অংশটা হচ্ছে আমাদের সেই ডেস্কটপ। এখন আমি ইলাস্ট্রেটরে চলে যাব, যাওয়ার পর ফাইলটা সেভ করে রাখবো। ফাইলটা সেভ করতে হলে আমার ডকুমেন্টটা আগে নিতে হবে। তাহলে আমি এখন ডকুমেন্টটা আগে তৈরি করে ফেলি। টেক এ নিউ ডকুমেন্ট উইথ রিকোয়ারমেন্ট গিভেন বিলো। ওয়াইড হচ্ছে 3.5, হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর্টবোর্ড দুটো নিতে হবে। কালার মোড CMYK, ব্লিড 0.125 অ্যান্ড 0.125 ইঞ্চি, রেজুলেশন 300 ppi। আর দুটো আর্টবোর্ড নিতে বলছে কিসের জন্য, আমাদের এই বিজনেস কার্ডটা দুই পার্ট হবে, ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট। যাই হোক, তাহলে আমি এখন ডকুমেন্টটা তৈরি করে ফেলি। ডকুমেন্টটা তৈরি করার জন্য আমার কি করতে হবে, নিউ ফাইলে যাব, যাওয়ার পর এখানে আমাকে ইঞ্চির হিসাব বলছে, তাহলে আমি ইঞ্চি দিব। আর অন্যান্য হিসাব যদি চাইতো মিলিমিটার বা পয়েন্টস, তাহলে ওই ডিটেলস অনুযায়ী আপনারা এখানে করে ফেলবেন। তাহলে এখন আমাদের বলছে ইঞ্চি, তাহলে আমরা ইঞ্চি দিব। এই যে ইঞ্চি দিলাম। আমার ওয়েট বলছিল হচ্ছে কত, 3.5 দিয়ে দিলাম। আর হচ্ছে হাইট 2 ইঞ্চি, দিয়ে দিলাম। আর্টবোর্ড দুইটা নিব। আর ব্লিড এরিয়ার কথা বলছিল, ব্লিড 0.125, তাহলে আমি এটা নিয়ে নেই। ব্লিড 0.125, এক জায়গায় 0.125 ইঞ্চি দিলে এই জায়গায় যদি ক্লিক করে নেই তাহলে আমার প্রত্যেকটা অংশে চারিদিকে 0.125 নিয়ে নিবে। CMYK কে বলেছে কালার মোড, আর হচ্ছে স্ক্রিন বলেছিল 300, তাহলে 300 পিপি দিয়ে দিলাম। আর আনটাইটেলড 1 এখানে আপনি লিখে দিতে পারেন জব2 দিয়ে দিলাম। এখন ক্রিয়েট দিলাম। আমার আর্টবোর্ড এখন তৈরি হবে। এই যে আমার আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে, ফাইলে যাব, সেভ এজে যাব। সেভ এজে আসার পর আবার মনে রাখতে হবে ফাইলটা কোথায় সেভ করতে বলছে, সেই জায়গাটাতে যাব। এই যে ডেস্কটপে চলে আসলাম, রোজ, এই যে রোজ 1 2 3, এই যে এখানে ক্লিক করে নিলাম। জব2 তো আমার দেওয়াই আছে, জব2। এখন আমি সেভ দিলাম, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেল। ওকে দিয়ে দিব। এখন আমাকে ব্লিড, ট্রিম এগুলোর কথা বলা হয়েছে। ব্লিড, ট্রিম এগুলো নিতে হবে আমার। তাহলে আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম। আসার পর প্রথমে একটা, আচ্ছা আমি স্টকটা সরিয়ে দেই কাজ করার সুবিধার্থে, আপাতত বন্ধ রাখলাম। এরপর এখানে একটা আর্টবোর্ড নিব। রেক্টেঙ্গেলের এখানে ক্লিক করে অথবা এম ক্লিক করলে আমার এটা চলে আসবে। এখন এখানে এটা ক্লিক করলাম, করার পর এই ডায়লগ বক্সটিতে আমি ওয়াইড দিব হচ্ছে 3.5 আর নিচে হাইট দিব 2। এখন আমি ওকে দিলাম, আমার একটা আর্টবোর্ড চলে আসছে। এটা আমি অল্টা চাপ দিয়ে আরেকটা সাইডে রেখে দিলাম। এখন এই দুটো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টটা করে দেই। আমার এই যে একটা হইলো। আবার সেমভাবে এই দুটো ঘর সিলেক্ট করে অ্যালাইন করে নেই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এটা একটা ক্লিক করলাম, করার পর অবজেক্টে যাব, যাওয়ার পর পাথে গিয়ে অফসেট পাথে আসবো। অফসেট পাথে আসার পর আমি এখানে -0.125 আমার ট্রিম এরিয়াটা নিব। ত্রিভুজে একবার ক্লিক করলে দেখা যাবে এই যে আমার ট্রিম এরিয়াটা চলে আসছে। ওকে দিলাম।
এখন এইটা আমি মেক গাইড করে দিলাম, করার পর লগ গাইডও করে দিলাম, তাহলে আমার এই ট্রিম এরিয়াটা নড়বে না। এরপরে এটাতেও সেম ভাবে অবজেক্ট পাথ অফসেট পাথ -0.125 চলে আসছে, প্রিভিউ দিলেও সেম ভাবে দেখা যাবে। ওকে দিলাম, রাইট বাটন চাপ দিয়ে মেক গাইডস, লক হয়ে গেছে। এখন আমি এটা যদি আমি এভাবে টান দিয়ে নিয়ে আসি, তাহলে আমার বিলিট ট্রিম আর সেফটি জোন সব হয়ে গেছে। এটাও সেম, আবার এটা আরেকভাবে করা যায়, যেমন এই দুটো আরেকভাবে করা যেতে পারতো। তাহলে আমি কি করতে পারি, সেম ভাবে অবজেক্ট পাথ অফসেট পাথ, এই যে এখন মাইনাসটা যদি সরাই দেই, সরাই দেওয়ার পর প্রিভিউতে একটা যদি ক্লিক করি, তাহলে দেখবেন আর্ট বোর্ড অনুযায়ী একদম পারফেক্টলি চলে আসছে। এখন কাজ করার সুবিধার্থে আমি দুটো আর্টবোর্ডই লক করে দিব কন্ট্রোল 2 দিয়ে, পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এটাও আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আর কাজ করার সুবিধার্থে আমি এই দুটো নিয়ে নেই, বিজনেস কার্ডটা আমি নিয়ে নেই স্ক্রিনশট দিয়ে। আপনারা টুলস পাবেন, আপনারা সরাসরি এগুলো পাবেন না, সফট কপি পাবেন না, আপনারা পাবেন টুলস অ্যাসেসমেন্টের দিন হার্ড কপি কাগজে, ওটা দেখে আপনাদের করতে হবে। আমি এক পাশে রেখে দেই আমার কাজ করার সুবিধার জন্য। প্রথমেই আমি একটি রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলটা আমি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পর আমি কাজটা বিভিন্ন ওয়েতে করব, যাতে আপনারা বিভিন্ন কাজ শিখতে পারেন। আইড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করে নিলাম। এখন আমার এটা রাউন্ড করার জন্য আমি একটা কাজ করতে পারি, কার্ভেঞ্চার টুল নিতে পারি। এই যে এখানে পেন টুল, ডান পাশে আছে কার্ভেঞ্চার টুল, এটাতে ক্লিক করে আমি টান দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে আসলাম, এতটুকু হয়ে গেছে। এর পরবর্তী কাজ আমি ইলিপস টুল দিয়ে করতে পারি। এই যে ইলিপস টুলটা নিলাম, এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে আমার মাঝখানে একটা দাগ চলে আসবে, শিফট অল্টার চাপ দিলে আমার এইভাবে চলে আসবে। আইড্রপার টুল দিয়ে বা আই ক্লিক করলেও আপনার হবে। তারপর আমি এই কালারটা নিয়ে নিলাম, এই শেপটা আমার একদম উপরে আছে, যার কারণে নিচেরটা দেখা যাচ্ছে না। আমার এটা হচ্ছে এই শেপটা নিচে থাকবে, তাহলে আমি এটা কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট চাপ দিলে নিচে চলে যাবে, নিচে চলে আসছে। এটা আরেকটু পিছে নেই, নেওয়ার পর এখন আমি যে কাজটা করব, খুব ইন্টারেস্ট একটা কাজ। এখন এই জিনিসটা আমি আরেকটা কপি করব, কন্ট্রোল সি চাপ দিছি, আমার একটা কপি হয়েছে। এখন আমি কন্ট্রোল যদি বি চাপ দেই, তাহলে এই শেপটা নিচে আরেকটা চলে আসবে। এখন আমি কন্ট্রোল বি চাপ দিলাম, তাহলে নিচে আমার একটা শেপ চলে আসছে। এখন আমি সেইটা বুঝবো কিভাবে, এখন শো করার জন্য আমি যদি অ্যারো চাপ দিই, দেখবেন বাম পাশে একটা শেপ চলে আসছে। এখন এটা চলে আসছে, আসার পর এই শেপটা চলে আসছে, আসার পর এখন আমি এই শেপটার ফিল কালারটা আমি স্টকে নিয়ে আসবো, ফিল কালারটা বন্ধ থাকবে। এই যে আমার এখন স্টক কালারটা এখানে চলে আসছে। আমি প্রয়োজন অনুসারে একটু বাড়িয়ে দেই, পিটি বাড়ানোর পর এটার সাথে পারফেক্টলি মিলে নাই, আমরা মিলানোর জন্য এখানে ক্লিক করে এটা উপরে দিয়ে দিতে পারি, তাহলে আমরা আমাদের মতো পারফেক্টলি এই জায়গায় নিয়ে আসতে পারবো। স্টকটা আরেকটা পয়েন্ট যদি বাড়াই তাহলে বেটার লাগবে। এই যে চলে আসছে, এটা আরো এদিকে নিয়ে আসি, তাহলে আমার লেখার জন্য ভালো জায়গা পাবো। একটা হয়ে গেছে। এখন আরেকটা কাজ রয়েছে, যে এটা আমরা একটা শেপ নিয়ে নেই, ইলিপস নিয়ে নেই। চাইলে এটা আপনারা অল্টার চাপ দিয়ে ধরে রেখে এখানে নিয়ে আসতে পারেন, আসার পর এটা আরো ছোট করতে পারেন। এই যে এতটুকু হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে
আমার এই শেপটা এটা স্ট্রোক রয়েছে, স্ট্রোকটাকে আমার এক্সপ্যান্ড করতে হবে। তাহলে অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, আবার অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে দিলাম। এখন ফিল স্ট্রোকটা আমি মোট কথা একটা শেপ বানিয়ে ফেললাম। এরপরে শেপ যদি না বানাতাম তাহলে আমি শেপ বিল্ডার দিয়ে যদি ভবিষ্যতে কাটতে যাই তাহলে এই স্ট্রোক অনেক ঝামেলা করে। কার্ভেনচার টুলের এর একটা সমস্যা যে আপনি পারফেক্টলি গোল করতে পারবেন না। সমস্যা নাই। এনিওয়ে এখন যে কাজটা করব, আমি এই শেপটা নিয়ে নিব, এই যে এই শেপটা। এটা নেওয়ার জন্য আমি রেক্টেঙ্গেল নেই, এটা একটুখানি বড় নিব যেহেতু দুই লাইন এখানে থাকবে। নিলাম, নেওয়ার পর এই ডিরেকশন টুলে চলে আসি, ডাইরেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করে আমি এটা ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম। আসার পর এই যে এই শেপটা আমি রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট দিব। এটা আপনারা চাইলে কিবোর্ডের কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলেই চলে আসতো। স্টার্টিং থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলেই উপরে চলে আসতো। এরপরে আমার এতটুকু কাজ হয়েছে। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা শেপ নিব, এই শেপটা নিয়ে পুরোটা একদম পারফেক্টলি আটকে দিব। আটকে দেওয়ার পর যে কোনো একটা কালার দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে ধরুন আমি একটা ইয়েলো কালারই নিলাম। এখন আমি এতটুকু পুরোটা সিলেক্ট করলাম, এই এতটুকু পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে আসবো। এই যে শেপ বিল্ডার টুলে এখানে আসার পর অল্টা চাপ দিয়ে ডিলিট করে দিব। শেপের আর্টবোর্ডের বাইরে যা আছে তা আমরা ডিলিট করে দিব। সব ডিলিট হয়ে গেছে। এখন আমি ইয়েলোতে ক্লিক করে যদি ব্যাক স্পেস দেই আমার এই পার্টটা চলে গেছে। আমার দৃশ্যমান বিজনেস কার্ডের প্রথম পার্ট, ফ্রন্ট পার্টটা অনেকটাই দৃশ্যমান। এখন এই প্রান্তে যে কাজটা করব, এখন এটা আমি লক করে দেই। টেক্সট বসানোর পূর্ব থেকেই, টেক্সট বসানোর পূর্বেই লক করে দেই, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম যাতে এখানে কাটাকাটি করার সময় এখানে কোনো প্রবলেম না হয়। এরপরে আরেকটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পরে এই ইলিপসটা নিলাম, নেওয়ার পর আইড্রপার টুল দিয়ে আমি এগুলো লক করে দেই। লক করা আছে, আই দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটা খুব মজার একটা কাজ, এটা এই শেপটা সিলেক্ট করে অবজেক্টে যাব, অফসেট পাথে আসব, পাথে এসে অফসেট পাথ। একটা ব্যাপার খেয়াল করেন, ইঞ্চিতে যদি বেশি থাকে তাহলে এই শেপগুলো বড় করে চলে আসে। আমরা এই অফসেট পাথে কাজ করার ক্ষেত্রে পিক্সেল নিয়ে কাজ করব, তাহলে আমাদের যদি অফসেট পাথ নিতে যাই তাহলে আমরা অল্প করে আমরা সামনের দিকে যেতে পারবো, একটা শেপ নিতে পারবো। বা বেশি করে চলে আসে ইঞ্চি দিয়ে নিতে গেলে। এখন যাই হোক, এখন আমি কন্ট্রোলার চাপ দিয়ে রুলারটা নিয়ে আসলাম। এই রুলার এখানে রাইট বাটন চাপ দিয়ে যদি আমি পিক্সেল করে দেই তাহলে আমার এটা অফসেট পাথ ছোট করে নিতে পারবো, ছোট করে বৃদ্ধি করতে পারবো বা ছোট করে কমাতে পারবো। অবজেক্টে যাব, যাওয়ার পর পাথ, অফসেট পাথে গেলাম। এখন আমি 9 পিক্সেলের জায়গায় যদি আরো কমাই, দেখেন খুব স্মুথলি ছোট হয়ে আসছে। এতটুকু থাকুক, আমি ওকে দিয়ে আইড্রপার টুলে ক্লিক করে
নীলা কালারটা নিয়ে নিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে আবার এই অংশটাই আমার পরবর্তী কাজ। আবার অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ, ওকে দিলাম। এটার কালার দিব হচ্ছে হোয়াইট। এই অবস্থাতে আবার অবজেক্টে যাব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ওকে দিব। আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। আমার এই পাশটা হয়ে গেছে। এর পরবর্তী কাজে চলে আসি। আমার এইটা অল্টা সাব দিয়ে শিফট অল্টা সাব দিয়ে এটা গ্রুপ করে নেই। এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। শিফট অল্টা সাব দিলে এই পাশে একটা নিতে পারছি। এটা দুটোই সিলেক্ট করে নিলাম। করার পর গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা মিডলে থাকবে। একদম পারফেক্টলি অ্যালাইন করে দিলাম। এটা একটা, এটা হচ্ছে অ্যালাইন সেন্টার, আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এরপর একটা শেপ নেই, রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এটার সাথে পারফেক্টলি বসাই দিলাম। আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিলাম, এটা ব্যাকে চাপিয়ে দেই। কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট চাপ দিলে নিচে চলে আসবে। এই তো আমার এতটুকু হয়ে গেছে। এরপর আমি এই পুরোটা ঘর সিলেক্ট করে নিলাম, অবজেক্ট এক্সপান্ড করে নেই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট এক্সপান্ড করে দিলাম। এরপর আমি শেপ বিল্ডার টুলে যদি যাই, এই যে এখন অল্টা চাপ দিয়ে ধরে রেখে এই অংশগুলো আমি কেটে দিব। আমার পারফেক্টলি বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক হয়ে গেছে। এরপর আমি টেক্সট নিব। টেক্সটের কথা তারা রিকোয়ারমেন্টে বলে নাই যে কোন ফন্ট আপনারা নেবেন, এসএসআর আপনাদের বলবে বা টুলসও দেওয়া থাকবে। আমি এই জন্য টেক্সটে টিতে চলে গেলাম। টি চাপ দিলে বা এখানে ক্লিক করলে আপনি ফন্ট পেয়ে যাবেন। এটা ক্লিক করে নিলাম, এখানে নাম দেই রোজ গোল্ড। আচ্ছা, একটা কাজ করি, আমি এখানে একটা নাম দেই, এন্টার দিয়ে নিচে যাব, লিখবো গ্রাফিক ডিজাইনার। নিলাম। এখন অল্টা চাপ দিয়ে আরেকটা নিয়ে আমি দুই লাইন করে আমি এটা করছি, যাতে আমার কাজে একটু একটু কমফোর্ট ফিল মনে হয়। একসাথে সবগুলো লিখলাম না, জাস্ট 2 লাইন করার পরে আমি আবার ভাগ করে নিয়েছি। এখন মোবাইল নাম্বারগুলো লিখি। এতটুকু নিলাম। আবার অল্টা চাপ দিয়ে নিচে আরেকটা নিয়ে আসলাম। পরবর্তী আরেকটা নিয়ে নেই, এটা থেকে আরেকটা নিয়ে নেই, এন্টার দিয়ে নিচে গেলাম।
your country, এই তো এখন এই নামগুলো নিয়ে নিলাম। আমি সাইডে নিয়ে আসি সব। আপনি এখান থেকে আপনার পছন্দের ফন্টটা নিয়ে নেবেন। আমি এটা নিলাম হচ্ছে লেটো রেগুলার নিলাম। এখন এইটা আমি অল্টার চাপ দিয়ে ধরে রেখে এই জায়গাটাতে নিয়ে আসি। আসার পর গ্রাফিক ডিজাইনার এই লেখাটুকু আমি ফন্ট দিয়ে দেই 10। আর সঞ্জিত মালাকার লেখা এটা আমি বোল্ড করে দিব। স্পেস বেশি হয়ে গেছে, আমি যদি স্পেস কমাতে চাই তাহলে আমার এটা ক্যারেক্টারে চলে আসবো। ক্যারেক্টারে যাওয়ার পরে এভাবে আপনারা স্পেস কম বেশি করতে পারেন। এরপর আমার লেখাটা সাদা ছিল, আমি সাদা করে নিলাম। এখন এই লেখাগুলো আপনি এখানে নিয়ে আসবেন। আসার পর এই যে একটা এখানে বসালাম, এই যে একটা আমি এখানে বসালাম। এটার সাইজ আমরা নিব হচ্ছে 10 পিটি দিলাম। 9 পিটি দিলাম। যদি একদম ছোট হয়ে যায় তাহলে আমরা কন্ট্রোলটা 2 দিয়ে এই শেপটা আরেকটু পিছনে নেই। পরবর্তী এইটাও এখানে নিয়ে আসি। এখন এটা সাইজ নিতে গেলে আমি এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলেই এটার মতো সাইজ হয়ে যাবে। এখন প্রত্যেকটার কালার হোয়াইট, এটাও সাদা করে দিলাম, এটাও সাদা করে দিলাম। বা এখানে ক্লিক করলে এখন হবে আইড্রপার টুল দিয়ে, যেহেতু এটার সেম, এটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এটা ক্লিক করলে এরকমই হয়ে যাবে। এটাও আইড্রপার টুল দিয়ে সেম হয়ে যাবে। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই টেক্সটগুলা আমি কপি করে এক সাইডে রেখে দেই, ফিউচারে কাজে লাগবে আমার অন্য বিজনেস কার্ড তৈরি করতে গেলে। আমি বাড়ানো কমানো মেনটেন করতে পারি শেপ এইভাবে ড্র্যাগ করার মাধ্যমে। আমার লেখার কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি এখানে এই লেখাগুলো সব সিলেক্ট করে রাইট বাটন চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিব, বা কন্ট্রোল শিফট ও দিতে পারি।
এই ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও, এটা ক্লিক করলাম, আমার এটা আউটলাইন হয়ে গেছে। এই ক্রিয়েট আউটলাইন করার কারণটা হচ্ছে আপনি যাকে আপনার বিজনেস কার্ড পাঠাবেন তার কাছে যদি আপনার ফন্টটা না থাকে, যে ফন্ট দিয়ে আপনি ডিজাইন করেছেন, তাহলে এই লেখাগুলো ডিস্টার্ব করবে। সেজন্য আপনি এগুলো ক্রিয়েট আউটলাইন করে দিলে সে এ, যে তার কাছে ফন্ট থাকুক বা না থাকুক সে ব্যবহার করতে পারবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের আইকন সেট করা, এই আইকনগুলো সেট করা। আইকন আপনারা ফ্ল্যাট আইকন ওয়েবসাইট থেকে বা ফ্রিপিক থেকে বিভিন্ন রকম আইকন ডাউনলোড করে রাখতে পারেন, সেখান থেকে এনে এখানে ইউজ করতে পারেন, আর নিজেরাও তৈরি করতে পারেন। আমি কয়েকটা আইকন তৈরি করে দেখাচ্ছি। আইকন তৈরি করা একদম ইজি। আপনারা যদি ইলাস্ট্রেটরে দক্ষ হন তাহলে আইকন তৈরি করা কোনো ঘটনাই না। যেমন এই যে প্রথম একটা আইকন ধরেন, এটা আপনি একটা ইলিপস টুল নিলেন, এটা পাশে রেখে দিলেন, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলেন, এটা রাউন্ডেড, এটা শুধু রেক্টেঙ্গেল নিলাম, আর একটা ইলিপস নিলাম। এই দুটো আমি অ্যালাইন করে নেই। এখন আমি যদি অল্টাস এইটা ডিরেকশন টুলে একটা ক্লিক করে শিফট সাব দিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে আমার এটা একটা রাউন্ড হয়ে গেল। এটা ছোট করে দেই, আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। এখন এটা আমি এটার উপরে বসাই দেই, তারপর এটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এই দুটো গ্রুপ করব, একটা আইকন আমার হয়ে গেছে। অল্টার সাব দিয়ে একটা নিয়ে নেই, এটা আমি গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। টেলিফোন আইকন পাবো সেম, আইকন চারটা কপি করে নেন যাতে সাইজগুলো ঠিক থাকে, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। এখন আমি একটা রেক্টেঙ্গেল নেই, অল্টার চাপ দিয়ে আরো একটা নিলাম, এটা ছোট করে দেই। এখন ডিরেকশন টুলে ক্লিক করার পর একটা, দুইটা, তো চারোটা সিলেক্ট করতে হবে, তিনটা সিলেক্ট করতে হবে, তিনটা শেপ। ডিরেকশনে ক্লিক করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, প্রত্যেকটা কোণা ধরে আলতোভাবে টানলে আমার টেলিফোনের মতো একটা অবয়ব চলে আসবে, হ্যান্ডেলের মতো টেলিফোন হ্যান্ডেল। পুরোটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এটা চাইছি অন্যরকম, তাহলে আমি এটা ইউনিট করে দেই, উইন্ডোজ পাথফাইন্ডার, এসে পাথফাইন্ডার, এটা একটা করতে হবে, ইউনিট করে দিলাম। এরপরে আমাকে একটা স্টক দিতে হবে, এখানে স্টকটা হচ্ছে নীল রঙের একটা স্টক দিব। এখন অবজেক্ট এক্সপান্ড ফিল স্টক দিয়ে দিলাম, ছোট করে নেই। আর একটা আইকন হয়ে গেছে, গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে। এরপর আসি যে এইটা, একটা অল্টার চাপ দিয়ে এখানে নিয়ে আসি। আসার পর এটা স্টক করে দিলাম, কালার দিলাম হচ্ছে এই নীল কালারটা, স্টক নিলাম, আরো ছোট করে দিই এটা। এরপর এইটাই আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ সাব দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ,
এটার উপর আরেকটা শেপ চলে আসছে। এখন আমি যদি এইভাবে টান দিয়ে মিডিল বরাবর বসিয়ে দেই, এখন আমি চাইলে একটা রেক্টেঙ্গেল নেই, এইভাবে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে পুরোটা সিলেক্ট করে দিয়ে আমি এখন শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পর অল্টা চাপ দিয়ে এটা কেটে দেই, এটাও কেটে দেই। কেটে দিলাম, তাহলে আমার একটা ওয়েবসাইটের মতো চলে আসছে। এখন আমি পেন টুল দিয়ে আমি তীরটা পর্যন্ত বানাতে পারি, অথবা এত টাইম নষ্ট করে লাভ নেই, আমি পেন টুল দিয়ে করি। এটা ফিল করে দিলাম। এখন এটার একটা চারপাশে একটা অফসেট পাথ দেই, অবজেক্ট পাথ, অফসেট পাথ। অনেক বড় হয়ে গেছে, আমি এটা ছোট করে নিই। 0.125 দিয়ে দেখি কি অবস্থা হয়। হবে, সমস্যা নাই, অনেক ছোট, ব্যাপার না। এটা এখানে বসাই দিলাম। গ্রুপ করলে ভালো হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটাও গ্রুপ করে দিলাম। এটা গ্রুপ করার আগে আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, না হলে জুম আউট করলে এটা সমস্যা করবে। ওই যে সমস্যাটা করে ফেলছে। অবজেক্ট এক্সপান্ড ফিল স্টপ তখন দেওয়া হয়নি, এখন সমস্যা হবে না। কন্ট্রোল জি চাপ দিয়ে নেই, গ্রুপ করে দিলাম। আইকনগুলো আমার তৈরি করা হয়েছে। এই শেপটা, এই ডিরেকশন টুল দিয়ে টান দিয়ে নিয়ে আসলাম। এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, এই জন্য এটা আমি পুরোটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিলাম। অল্টা চাপ দিয়ে এখানে টান নিয়ে আসি, উপরে নিয়ে আসি, শেপটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ছোট করে দেই। বোঝা যাচ্ছে না, যাই হোক এই অংশটুকু আমি এখন একটা আরেকটা শেপ দিয়ে বসাই দিই। এখানে আইড্রপার টুল দিয়ে একটা কালার ফিল করে দেই।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আইকনগুলো আমি তৈরি করা হয়ে গেছে। প্রত্যেকটা আইকন আমি এইভাবে নিয়ে আসি। প্রত্যেকটা আইকন আমি এক করে নিলাম। এখন আমি টান দিলে সব এক সাইজের মতো হবে। এখন আমি একটা একটা করে টান দিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে লোকেশন অ্যাড্রেসের, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, এটা গ্রুপ করা হয় নাই। টান দিলে ওরাই দেখা দিবে পারফেক্টলি জায়গাটা কোথায় বসবে। এটা এরকম একটা বিজনেস কার্ড যে আপনাকে সরাসরি সোজা লাইনে প্রতিদিন দিলে ভালো লাগবে না, এজন্য আমরা এইভাবে করে নিতে পারি। এই যে আমার বিজনেস কার্ড তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট লোগো বসাইলেই হয়ে যাবে। আর একটা কিউআর কোড, ওগুলো আপনারা পারবেন, সমস্যা নাই। আমি একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। ধরেন আপনি এখানে যদি কিছু একটা আনতে চান লোগো, তাহলে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে প্লেসে যাবেন। প্লেসে গিয়ে আপনার যেখানে ফাইল আছে সেখান থেকে ফাইল নিয়ে আসবেন। ধরেন এই যে একটা লোগো, আমি এটা প্লেস করে নিয়ে আসি। এটা আপনি ইসাব দিলে এটা এবার ছোট করে নিয়ে আসতে পারবেন, সমস্যা হবে না কোনো। আপনার বোঝার সুবিধার্থে আপনার প্রয়োজন অনুসারে আপনি কন্ট্রোল মাইনাস চাপ দিলে ছোট হবে, তখন আপনি এটা আরো ছোট করে নিতে পারবেন। শিফট অল্টার ধরে টানলে খুব দ্রুত ছোট হবে। এখন আমি বোর্ডের কাছে নিয়ে যেতে পারি। এভাবে আপনি বসা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিউআর কোডটাও সেম, প্লেসে গিয়ে আপনারা যেখানে রাখা থাকবে ডাউনলোড করা বা থাকবে সেখান থেকে আপনি নিয়ে আসবেন। এই তো আমার বিজনেস কার্ড তৈরি করা হয়ে গেল। এখন সেমভাবে এখানে নিয়ে এসে বসায় দিবেন। আপনার এখানে যে লোগোটা বসাতে বলবে, যে অ্যাড্রেসটা বসাতে বলবে সেটা এখানে লিখে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। আমি আর টাইপ করলাম না। যতটুকু বলতে বলবে ততটুকু করবেন, এখানে এসে ওই লোগোটা বসায় দিবেন, বাস আমাদের কাজ শেষ বিজনেস কার্ডের। এরপরে দেখেন যে আমাদের বিজনেস কার্ডের অবস্থা। এখানে একটা লোগো বসায় দেই।
যে লোগোটা আমি এখানে বসে নিলাম। আমি এতটুকু অংশ বসাবো। পেন টুল দিয়ে আমি এতটুকু শেপ নিলাম। এই যে এতটুকু অংশ আমি ওই ইমেজটার উপর রেখে আমি এটাকে যদি Ctrl+7 চাপ দিই তাহলে ক্লিপিং পাথ হয়ে যাবে। এই যে আমার ক্লিপিং পাথ হয়ে গেছে। এইটাই মনে করেন একটা লোগো, আমি এটা এখানে বসিয়ে দেই। এটা চলে আসছে। এটা হচ্ছে আমার লোগো, বিজনেস কার্ড। খুব সুন্দর হয়েছে কাজটা। এরপরে কিউআর কোডটা সেম ওখানে আইনা বসায় দিবেন। এরপরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেভ করতে বলছে কিভাবে, সেটা আমি সেভ করে দেখাবো। আপনার কাজটা সেভ করতে বলছে। জেপিজি আর এই ফরম্যাটে সেভ করতে বলছে, তাহলে সেটা আমরা করব জেপিজি আর হচ্ছে এই ফরম্যাট। আর যদি পিডিএফ চাই সেগুলো করে দেখাবো। অনেক সময় পিডিএফ চাই, জেপিজি চাই, তাহলে আমি এটা সেভ করি। ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এই যে এই আছে, সেভ দিলাম। এরপরে আমার জেপিজি বলছে, জেপিজি যদি করতে চাই তাহলে Ctrl+Alt+Shift+S চাপ দিব, তাহলে সেভ ফর ওয়েব চলে আসবে, যে সেভ ফর ওয়েব। অথবা ফাইলে যাব, আচ্ছা তার পূর্বে আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করে নেই। আর অ্যাসেসরকে আগে জিজ্ঞেস করে নেবেন যে আমাদের বাইরে কিছু থাকবে কি থাকবে না। রাফ অংশ আপনারা চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, তবে অ্যাসেসর না চাইলে আপনারা রাখবেন না, ডিলিট করে দিবেন। যাই হোক, এখন আমি জেপিজিতে সেভ করার জন্য ফাইল, এক্সপোর্ট, এই যে সেভ ফর ওয়েব, সেটা আপনি Ctrl+Alt+Shift+S চাপ দিলে চলে আসবে। এখন আমার এই অংশটা আসছে, আমি সেভে ক্লিক করব, করার পর ডেস্কটপে গেলাম, রোজ 1 2 3 তে গেলাম, আমার এটা ব্যাক পার্ট চলে আসছে। তারপর এটা গিফ ফাইল চলে আসছে। গিফট দেবো না, আমরা দেবো হচ্ছে জেপিজি। এই যে জেপিজি ফরম্যাটটা দেখাচ্ছে। এটা কোয়ালিটি আমি বাড়িয়ে দেই, 100 দিলাম, সেভ। জব টু, এটা হচ্ছে ব্যাক পার্ট। টুর পরে আপনি ব্যাক লিখতে পারেন, ব্যাক পার্ট, সেভ দিলাম, ব্যাক পার্ট হয়ে গেল। এখন আমি এই অংশে ক্লিক করে নিলাম, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এই ফাইলটা চলে আসছে। এটা সেভে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এই ব্যাকের জায়গায় লিখবো হচ্ছে ফ্রন্ট পার্ট। ব্যাক বানান ভুল করছিলাম, যাক ব্যাপার না, ফ্রন্ট পার্ট, সেভ দিলাম। এই তো আমার এটা হয়ে গেল। এরপর যদি কখনো পিডিএফ চাই তাহলে ফাইল, সেভ অ্যাজ, এখানে ক্লিক করে আপনি পিডিএফ এ ক্লিক করলেও পিডিএফ চলে আসবে, এরপর সেভ দিলে হবে। তারপর হচ্ছে সেভ পিডিএফ দিলাম, এটা চাই নাই, তারপর আপনি আপনাদেরকে দেখাই দিলাম যদি চাই। এরপরে যদি ইপিএস চাই, ফাইল, সেভ অ্যাজ, এই যে এখানে ক্লিক করে ইপিএস ফরম্যাটটা দিয়ে সেভ দিয়ে দিবেন, বাস। এখন ওকে। আমরা তাহলে এখন শুধু জেপিজি আর হচ্ছে এই চাইছে, আমরা অনেকগুলো করে দেখাইলাম জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে।